আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজকে আমরা চলে আসছি সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক টাওয়ারের ৭ তলায় অবস্থিত মেরিটাস ঢাকায়। মেরিটাস ঢাকা ইজ এ ভেরি পপুলার বাফেট ইন ধানমন্ডি এরিয়া। ওদের ইন্টেরিয়রটা কিন্তু খুবই সাজানো গোছানো এবং উইকডেতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু একদমই নিরিবিলি একটা পরিবেশ পেয়ে যাবেন, যেটা একটা খাবার এনজয় করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আসছি আজকে সপ্তাহের রবিবারের দুপুরবেলায়। মাত্র ৪০ জন গেস্ট ওরা সার্ভ করছিল। মানে একদমই যেদিকে তাকাচ্ছি আমি প্রত্যেকটা বেঞ্চই ফাঁকা পাচ্ছি। বুফেতে মানুষ কম থাকলে যে জিনিসগুলো সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে মেইন ডিশগুলো আছে, এই মেইন ডিশগুলো আপনি যখনই আসবেন না কেন আপনার প্রয়োজন মতো সময় মোটামুটি পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন। বিশেষ করে যে মাটন বিরিয়ানি এবং বিফ রেজালার মতো আইটেমগুলো কিন্তু যারা ক্রাউড বেশি হয় যে সমস্ত বাফেটগুলোতে সেগুলোতে একদমই পাওয়া যায় না। আমি মেইন ডিশ দেখাচ্ছি, এগুলো বিরিয়ানি আইটেম, এইগুলো একমাত্র অ্যাভেলেবেল পাওয়া যাবে যদি আপনারা উইকডেতে আসেন। কারণ উইকডেতে আপনারা দুপুরের লাঞ্চ টাইমে বা রাত্রের দিকে একটু ক্রাউড কম থাকে, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক সহজেই হচ্ছে গিয়ে নেওয়া পসিবল হয়। কারণ অন্য সময় দেখা যায় যে এগুলো নেওয়ার জন্য মানুষজন হুমড়ি খায় পড়ে। সেই জিনিসটা কিন্তু আমি মেরিটাস ঢাকায় আমার এক্সপিরিয়েন্সটা হয় না। আমার ওদের ৩ রকমের বিরিয়ানি ছিল এবং বিরিয়ানিগুলো হচ্ছে গিয়ে আমি লক্ষ্য করলাম যে ২টার পরেও হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে রিফিল করা হচ্ছে এবং ২টার পরে যে সমস্ত গেস্টরা আসছে ওদের বাফেট শুরু হয় ১টা থেকে। ২টার পরে যে সমস্ত গেস্টরা আসছে তারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ধরনের মেইন ডিশগুলো নিতে পারছিল। এই জিনিসটা খুবই একটা চমৎকার বিষয়, কারণ এটা আপনারা যদি আপনাদের বাজেটটা মেরিটেজ ঢাকা যে ক্যাটাগরিতে আসে এর বাজেট আপনারা করতে হবে হচ্ছে গিয়ে ১,০০০ টাকা। যদি আপনারা ডিনার টাইমে আসেন, যদি আপনারা লাঞ্চ টাইমে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে ৯০০ টাকা খরচ করতে হবে। বাট আপনারা এর ওদের একটা অফারও চলতেছে, আপনারা যদি ৪ জনে মিলে আসেন তাহলে আপনাদের একদম ফ্ল্যাট ১০০ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার মানে ৪ জনের জন্য ৪০০ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। আমি আমার ভিডিওতে শুধুমাত্র ফুডের একটা গ্লান্স দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা হচ্ছে গিয়ে ফুডের ডিটেলসগুলো জানতে যাবেন অবশ্যই মেরিটাস ঢাকার ফেসবুক পেজে ঘুরে আসবেন। ফেসবুক পেজে ওদের হচ্ছে গিয়ে ফুল যে মেইন ডিশগুলো আসে ওগুলোর ডিটেলস হচ্ছে গিয়ে নাম এবং হচ্ছে গিয়ে কী ধরনের ক্যাটাগরিতে আসে এগুলো সব ডিটেলস দেওয়া থাকবে। আমি কয়েকটা মেইন ডিশের নাম বলে দিই। বিফ রেজালা, মঙ্গোলিয়ান বিফ, ৩ রকমের বিরিয়ানি, ক্রাবের একটা আইটেম আসে, বিয়েবাড়ির আইটেম, চিকেন রোস্ট, কোরিয়ান স্টাইল সি ফুড নুডলস, ওয়াংদু ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল, মাটন ডাল গোস্ত, সাংহাই ফ্রাইড রাইস, চিলি গ্রেভি মাসালা। আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে ওরা সাদা ভাতও দিয়ে রাখছে। যারা অনেক মুরব্বী টাইপের লোক আসে তাদের জন্য কিন্তু অনেকেই ফ্রাইড রাইস বা এই অন্য ধরনের কোনো রাইস বিরিয়ানি আইটেমে খাইতে পারে না, তারা কিন্তু এই সাদা ভাতের সাথে এই সমস্ত ভেজিটেবলগুলো এনজয় করতে পারে, হুইচ ইজ গুড অন মাই ওপিনিয়ন। ওদের মেইন ডিশগুলো ঠিকঠাক থাকলে ওরা আমার হতাশ করছে যে জায়গায় মেরিটাস লাইভ স্টেশনে আমি এসে একদমই হতাশ হয়ে গেছি। কারণ এখানে শুধুমাত্র এই যে ৩ ধরনের কাবাব, চিকেন উইংস, চিকেন হারিয়ালি কাবাব আর হচ্ছে গিয়ে ক্রাব, এই ৩টা আইটেমে ওরা রাখছে। আমি না পাইছি কোনো অক্টোপাস, না পাইছি কোনো কোরাল ফিশ, না পাইছি আস্ত যে খাসির রোস্টের সাথে খাপসা রাইস আসে সেটা। সো এটা আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো আমি একটু খাবার শুরু করে দিচ্ছি এখন। আমি ফার্স্টেই নিয়ে নিছি হচ্ছে গিয়ে ওদের যে স্পেশাল মাটন বিরিয়ানিটা আসে, হুইচ ইজ সো ডেলিশিয়াস আই হ্যাভ টু সে ইট ডেফিনেটলি উইথ বিফ রেজালা। সো শুরু করি। আমার কিন্তু আজকে অনেক খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার প্রথম সময় হচ্ছে গিয়ে আমি ওদের বাটন যে বিরিয়ানিটা ছিল এটার যে ঘ্রাণটা ছিল ওইটা ছিল অমাইক। আসলে এই বিরিয়ানিটা আমি আসলে 2 টাইমস এনজয় করছি। বিরিয়ানির একটা যে পজিটিভ জিনিসটা দেখছি ওরা প্রায় ৩টা পর্যন্ত এই বিরিয়ানিটা রিফিল করছে এবং মাত্র ৪০ জন গেস্টের ভিতরে আমার খাওয়া দাওয়া করতে কোনো রকমই অসুবিধা হয়নি। আমি যখনই হচ্ছে গিয়ে বিরিয়ানির ঢাকনাটা তুলছি আমি ৩বার বিরিয়ানির ঢাকনা খুলছি, যদিও ২বার আমি হচ্ছে গিয়ে বিরিয়ানি নিছি, ৩বারই আমি হচ্ছে গিয়ে পর্যাপ্ত মাটনের সাথে বিরিয়ানিটা অ্যাভেলেবেল পাইছি। সো এইটা আমার অ্যাঙ্গেলে ম্যারিটেজের খুবই গুড পয়েন্ট। যদিও ওদের যে লাইভ স্টেশন ছিল সেটা আমার হতাশ করছে। আমি যে খাসির খ্যাপসাটা, আস্ত খাসির খ্যাপসাটা এটা খুবই মিস করছি। খাসির খ্যাপসা সপ্তাহের রবি এবং সোমবার শুধুমাত্র ডিনারেই অ্যাভেলেবেল। তো যারা আপনারা শুধু খাসি খ্যাপসা যাবেন অবশ্যই চেক করে আসবেন। ভারী খাওয়া দাওয়া শেষ, এখন সালাদ খাওয়ার পালা। এখন একটু ভারী খাওয়া দাওয়ার সাথে সালাদ আইটেম না নিলে হচ্ছে গিয়ে পেটটা খুব ভারী ভারী লাগতেছে। আমি সালাদগুলো আইটেম এক এক করে দেখা দিচ্ছি। ওদের কাছে যে ধরনের সালাদ যেগুলো পাওয়া যায়, এগ পটেটো, চিক্স পি সালাদ, ফ্রুট চাট, ক্যাশিউনাট সালাদ রয়েছে। ওদের কাছে রয়েছে মিট বক্স, স্যান্ডউইচ, কোলস্ল সালাদ, গ্রিলড চিকেন সালাদ, রাশিয়ান সালাদ। ওদের কাছে কয়েক রকমের ভর্তাও পাওয়া যায়, বাঙালি ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা,
ডাল ভর্তা, ডিম ভর্তা, প্রন ভর্তা, কাঁচকলা ভর্তা। যাদের পেঁয়াজ খাওয়ার অভ্যাস তাদের পেঁয়াজ রাখছে, লেবু রাখছে, শশা রাখছে। উপরে হচ্ছে গিয়ে রাশিয়ান সালাদ তো দেখাইছি, এটা হচ্ছে গিয়ে মার্গারিটা স্পেশাল সালাদ। আর আপনাদের কয়েক রকমের আচার পাওয়া যাবেন যাদের আচার খাওয়ার অভ্যাস আছে। গাজর। মেরিটেজ বাফেটের ডেজার্ট লাইনটা অনেক বড়, ওদের ডেজার্ট শুরু হয় 2 রকমের জেলো দিয়ে। এরপরে এই আসতেছে আপনার দেখতে পাবেন যে রাইস পুডিংটা কিন্তু বেশ মজার ছিল। আমি রাইস পুডিংটা ট্রাই করছি। এটা জাস্ট শুধু দুধের সাথে হচ্ছে গিয়ে একটা বাসমতি বা একটা ঘ্রাণের সুগন্ধি চাল দিয়ে ওরা হচ্ছে গিয়ে উপরে বাদাম ছিটা দিছে। এই জিনিসটা বেশ মজা ছিল। এরপরে আপনারা দেখতে পাবেন যে ম্যাঙ্গো কাস্টার্ডটাও আমি ট্রাই করছি। এটাও আমার একটা ডিফারেন্ট রকম লাগছে আমার। কিন্তু আমি অনেকগুলো হচ্ছে গিয়ে আপনার ফ্লেভার ট্রাই করছি, ওদের অনেকগুলো ডিজার্ট ট্রাই করছি, প্রত্যেকটা ডিজার্টই ইউনিক ছিল এবং ছিল। এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো মোজিটাও হচ্ছে গিয়ে মজা। এরপরে আসতেছে আপনার হচ্ছে গিয়ে ম্যাঙ্গো পুডিং। ওরা হচ্ছে গিয়ে আমের সিজন চলতেছে, এই উপলক্ষে ম্যাঙ্গো কেক এই টাইপের অনেকগুলো কিছু রাখছে। এটা হচ্ছে কি জাস্ট যে হচ্ছে গিয়ে ক্রিম ক্যারামেল পুডিং। এরপরে আছে হচ্ছে লাচ্ছা সিমাই আমার ট্রাই করা হয় নাই, আমি জানি না এটা টেস্ট কেমন। এরপরে হচ্ছে গিয়ে গোলাপজাম বেশ মজা ছিল, আমি 2 পিস ট্রাই করছি। এরপরে রয়েছে আপনার কাছে এখানে জর্দাভাত আমি ট্রাই করিনি, বাট দেখাই দিচ্ছি। কেকের ভিতরে 2 রকম রেড ভেলভেট কেক আছে দেখেন। শাহী টুকরা, ব্লুবেরি চিজ কেক, চিজ কোনাফা এটা ট্রাই করছি। এটা মিষ্টি কম বা টেস্ট অনেক সুন্দর। চকলেট ব্রাউনিটা মাস্ট রেকমেন্ডেবল। এই চকলেট একদম অথেন্টিক চকলেট ব্রাউনি। বালাসাম, অ্যারাবিয়ান বারবুসা, টার্কিশ জিলাপি, ম্যাঙ্গো কেক। আমি আসলে ওদের যে ডিজার্ট লাইন আছে নিয়ে স্যাটিসফাইড। আমি এই কেকটা মিস করছি। আমি এই ভিডিও করতে করতে এসে দেখতেছি এই কেকটা শেষ হয়ে গেছে। সো কেকটার বিষয় ছিল হচ্ছে গিয়ে গেস্ট কম ছিল বলে আর রিফিল করে নাই, বাট হচ্ছে গিয়ে গেস্ট বেশি থাকলে ওরা একটার পর একটা কেক আনতে থাকে। সো কেকটা ডিজাইন দেখেন, এটা হচ্ছে করাচি হালুয়া। সো এরপরে হচ্ছে গিয়ে স্যুপ শুরু হয় হচ্ছে গিয়ে ক্রিম মাশরুম স্যুপ দিয়ে, বেশ ঘন ছিল এবং মাশরুমের পরিমাণ ছিল। আমি যদিও লাস্টের দিকে ভিডিওগুলো নিচ্ছি। ক্লিন থাই স্যুপ, আমি আসলে শেষ সময় হচ্ছে গিয়ে গেছি, এইগুলো যা একদমই স্যুপের যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে গেছে, বাট স্যুপে ওরা বলছিল যে ভালো পরিমাণ ফিল করা ছিল। এরপরে হচ্ছে গিয়ে এটা কর্ন স্যুপ, যা যা সস লাগে সেগুলো দেওয়া আছে। আপনার স্যুপের সাথে যে যার ফ্লেভার অনুসারে যে যে টপিং অ্যাড করতে চান সেগুলো পেয়ে যাবেন। আর এই পাশে হচ্ছে কি ক্লিন ওয়াটার রাখা আছে, জুস বার রাখা আছে। এখন আরেকবার হচ্ছে কি ভারী আইটেম খাওয়ার পালা। আমরা কাবাব স্টেশনের দিকে চলে যাব, কয়েক রকমের কাবাব নেব এবং হচ্ছে গিয়ে আরেকবার একটু বিরিয়ানি নিয়ে একটু পেটটা আরেকবার ভারী করে নেব। আমার আসলে সবসময় বড় মতো অভ্যাস, ওদের এনভায়রনমেন্ট ভালো থাকলেও খাবারের অন্যগুলো থাকতেও আমি আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি খাইতে গেছি সেই জিনিসটা আমি মিস করছি। আমার আস্ত খাসি আর খাওয়া হয় নাই, আমার আর একবার যাওয়া লাগবে। সো আমি একটু এনভায়রনমেন্ট দেখা দেওয়ার চেষ্টা করতেছি। হতাশায় সে হচ্ছে গিয়ে ওরা দেখলাম কোরাল মাছও ফিশ করে নাই, ওরা একটা তেলাপিয়া মাছ হচ্ছে গিয়ে এখানে রাখছে, আমার পছন্দ না তেলাপিয়া মাছ। পরে আমি একটা হারিয়ালি কাবাব নিচ্ছি, আর কোনো অপশন পাচ্ছিলাম না, তাই জোর করে চিকেন উইংস নিছি। আমার হারিয়ালি কাবাবটা ঠিকঠাক লাগলেও চিকেন উইংসটা ভালো লাগে নাই। ওদের বিরিয়ানিটা যথেষ্ট টেস্টি। আমি আরেকবার যে বিরিয়ানি আইটেম বলতেছিলাম যে অবশ্যই বিরিয়ানি আইটেম আরেকবার খাবো, বিরিয়ানি আরেকবার নিয়ে আসছি। এদের এই মাটন বিরিয়ানির ঘ্রাণটাই হচ্ছে কি, আর যে মাটনের যে সফটনেস ছিল, এটা আসলে আমি যতগুলো ঢাকার বিরিয়ানি খাইছি আমার মনে থাকবে যে হচ্ছে কি মেরিটেজের বিরিয়ানির কথা। এই মেরিটেজের বিরিয়ানিটা আসলেই স্পেশাল। আপনারা যারা যাবেন অবশ্যই একদম মানে এইটা জিনিসটা ট্রাই করতে বলবেন না, অবশ্যই বিরিয়ানি ট্রাই করুন। ওরা জুসের মধ্যে হচ্ছে গিয়ে
কয়েক রকমের 4 রকমের জুস হচ্ছে গিয়ে সার্ভ করতেছে। এটা হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গো, এ পাশে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো কোনটা কী নাম, একটু দেখায় ওরা সার্ভ করার সিস্টেমটা। ওরা প্রথমে হচ্ছে গিয়ে কয়েকটা যে 4টা ফ্লেভার আছে ওই 4টা ফ্লেভার হচ্ছে গিয়ে আলাদা করে রাখলো, এরপরে আমারগুলো ফিল করে দেবে বলছে। আমি দেখাই আপনাদেরকে 4টা যেগুলো ফিল করেছিল। সো এইগুলো যেহেতু গেস্ট কম ছিল এগুলো আর ফিল করার পরিমাণ ছিল না। এটাও 40 জন গেস্টেও হচ্ছে গিয়ে এই যে 4টা ফ্লেভার এগুলো কিন্তু সবাই খাইতে আসে নাই, অল্প কিছু লোকজনই হচ্ছে এই জিনিসটা ট্রাই করছে। এরপরে কারণ হচ্ছে গিয়ে এইখানে আইসক্রিম বুথ ছিল, আইসক্রিমে 4টা ফ্লেভার আনছিল। এটার নাম কি জানো বললেন? এটা ড্রাগন ফলের, এটা আইস টি, এটা ম্যাঙ্গো টি, এটা ব্লু ওশান। 4টা ফ্লেভার। ম্যাঙ্গো ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো ট্যাঙ্গো। ওকে, থ্যাংক ইউ। আমি যেহেতু 4টা আইটেমে ট্রাই করবো আমি ছোটো ছোটো করে নিয়ে নিছি। ওদের প্রথমে আমি এই যে ড্রাগন ফলের যে জুসটা আছে ড্রাগন ফলের জুসটা নিয়ে নিয়েছিলাম, ম্যাঙ্গো ট্যাঙ্গো আর হচ্ছে গিয়ে ব্লু ওশান। আমি এই 3টাই ট্রাই করছি। সো আপনাদেরকে আমি টেস্ট কেমন একটু বলি এখন। প্রথমে ম্যাঙ্গো ট্যাঙ্গোটা নিয়ে শুরু করলাম। ম্যাঙ্গো ট্যাঙ্গো টেস্টের সাথে হালকা হচ্ছে গিয়ে ওরা 7 আপ মিশাই দিছিল। আর ব্লু ওশানও একই রকম, আমার কাছে মনে হচ্ছে 7 আপের সাথে কোনো একটা ফ্লেভার ব্লু ওশান টাইপের একটা ফ্লেভার অ্যাড করে দিছে এটাই। আর সবচেয়ে যে ইউনিক যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গিয়ে 7 আপের সাথে এই যে আপনার ড্রাগন ফলের জুস। আমি যখনই আমার ড্রিঙ্কস নেওয়ার অন্য অন্য পানি না খাই আমি এইটাই ট্রাই বেশি। সো এটা বেশ ইউনিক ছিল, এটা বেশ মজাদারও ছিল। এটা হচ্ছে গিয়ে ড্রাগন ফলের সাথে 7 আপ মিশাই দিছে। সো আমার হাঁটাটিও বেশ হয়ে গেছে, এর মধ্যে দেখলাম হচ্ছে কি বিকাল হয়ে গেছে, পিজা সার্ভ করে দিচ্ছে। সো আমি একটু এখন হালকা পাতলা যা বাকি আছে সেগুলো খাওয়ার চেষ্টা করব। পিজাটা নিয়ে দেখি, আমি 1 স্লাইস পিজা নিয়ে নিচ্ছি, পিজার টেস্ট কেমন হয় দেখি। তবে সালাদ নিতে যাই আমি বেশ কনফিউজ হয়ে গেছিলাম, এতগুলো সালাদ ট্রাই করা পসিবল না। আমি বেছে বেছে হচ্ছে গিয়ে এদের কাছে অনেকগুলো অপশন খুঁজে দেখলাম হচ্ছে গিয়ে ফ্রুট চাটটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি ফ্রুট চাট অন্য অন্য যে কোনো মানে বাফেটে গেলেই হচ্ছে গিয়ে ফ্রুট চাটটা ট্রাই করার চেষ্টা করি। ফ্রুট চাটটা নিয়ে নিচ্ছি। আর ফ্রুট চাটের পরে হচ্ছে গিয়ে ওদের যে মার্গারিটা স্পেশাল যে সালাডটা ছিল ওই মার্গারিটা স্পেশাল সালাডটা নিয়ে আমি নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ড্রাগনের সাথে কোনো একটা চিজ টাইপের কোনো কিছু অ্যাড করছে, এটা দিয়ে দিচ্ছে। এটা টেস্টও ভালো ছিল। আমি আপনাদেরকে এই 3টা জিনিস এখন নিলাম, এই 3টা জিনিসের ফ্লেভার কোনটা কেমন আসে আমি আপনাদেরকে খাই টেস্ট করে দেখাচ্ছি। পিজার টেস্ট কেমন দেখি। পিজা ভালো, চিজ আছে ভালোই। যেটা খাওয়ার জন্য আনছিলাম ওইটাই খাই, ফ্রুট সালাদ। এটা মার্গারিটা স্পেশাল দেখি। মেরিটাস স্পেশাল সালাডটা বেশ মজা ছিল। ফ্রুট চাট, আনারস, বেদানা আর কিছু কিছু দিয়ে বানাইছে। মেরিটাস বাফেটে সানডে স্পেশাল যে অফারটা দেয় সেটা হচ্ছে আনলিমিটেড আইসক্রিম। ফার্স্টে ওরা একটা আইসক্রিম দিয়ে শুরু করছিল শুধুমাত্র ম্যাঙ্গো ফ্লেভার, আর এরপরে হচ্ছে গিয়ে দেখলাম ধীরে ধীরে ওরা হচ্ছে গিয়ে ভ্যানিলা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার এগুলো ফিল আপ করছে। আমি চাট স্টেশনের থেকে ওদের দই ফুচকাটা ট্রাই করতেছি। দই ফুচকাটা সুন্দরভাবে ওরা হচ্ছে গিয়ে বানাই দিচ্ছে, দেখেন আপনার বানানোটা দেখাই দিই। এখানে আপনার দই ফুচকা ছাড়া রেগুলার ফুচকাও পাই যাবেন, বাট আমার আমি বেশি মানে খাওয়া দাওয়া ফিল হয়ে গেছিলাম, আমার আর ট্রাই করার পসিবল ছিল না। আমি শুধুমাত্র দই ফুচকাটাই নিচ্ছি। দই ফুচকায় রেগুলার সব যে ফুচকাগুলো বানায় এরকমই আসে, বাট পার্থক্যটা হয়ে যায় হচ্ছে গিয়ে যে তেঁতুলের টকটা না দিয়ে এখানে তেঁতুলের টক সামান্য পরিমাণে হালকা হালকা দিয়ে দেয়। আর বাকি যে টপিংসটা থাকে সেটা ফুললি হচ্ছে গিয়ে ডালের অন্য কিছু না দিয়ে হচ্ছে দইয়ের ফুচকাটা যে দই টাইপের যেটা বানায় সেই দইটা হচ্ছে গিয়ে দিয়ে দেয়। এরপরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা হচ্ছে গিয়ে ওরা হালকা উপরে হচ্ছে চানাচুর দিয়ে দেয়। এই চানাচুরটা দেওয়ার কারণে এটা একটা ভালো একটা কুড়মুড়ে সব টেস্ট চলে আসে। ওরা উপরে একটা রেড টাইপের জিনিস দিয়ে আমি ভাবলাম এটা জাফরান দিচ্ছে কিনা, পরে না ওদের কাছে জিজ্ঞেস করলাম কী দিলেন, ভাই বললো যে ভাই এটা বিট ছিল। ওরা বিটের একটা বিট দিয়ে দিচ্ছে। বিট দেওয়ার কারণে দই ফুচকাটা বেশ আই ক্যাচিং লাগতেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে গরিবের উপর দিয়ে জাফরান দেওয়া। ট্রাই করে দেখি যে এর টেস্টটা কেমন আসে। আমার কাছে কিন্তু এর টেস্টটা যথেষ্ট ভালো লাগছে। আমি এই দই ফুচকাটা রিকমেন্ড করব। আমার 100 লাগছে। টপিং কি কি টপিং আছে এখানে? ওকে। ওয়াফেলের সাথে খাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন
3 রকমের টপিংস। আর আমি এখন কোনো কাবাব বা হচ্ছে গিয়ে মোমো নেব না, আমি হচ্ছে গিয়ে এখানে আপনার আম মাখা আর হচ্ছে গিয়ে পেয়ারা মাখা রাখছে। সো এই জিনিসটা ট্রাই করে দেখি। এখানে আম মাখা বা পেয়ারা মাখা দিচ্ছে এটা আমি জানতাম না, আমার বউ এটা খুঁজে বের করছে। ওরা বেশি পার্সন দিয়ে ফেলাইছিল, আমি কাসন ছাড়া পরে ট্রাই করছি। কাসন ছাড়া আমি যখন টেস্ট করতে গেছি আমার কাছে গালে একটা বেশ তীব্র ঝাঁঝালো যে সরিষার যেটা আছে ওইটা বেশ বেশি লাগছে, এটা অনেক বেশি তীব্র হয়ে গেছিলো। পরে আমার টেস্টটা একদমই ভালো লাগে নাই। যদি সরিষা বা এই যে কাসনটা একটু কম দিত তাহলে আরও বেশি টেস্ট হতো। আমরা বেশ মিষ্টি ছিল, খাওয়া দাওয়া বেশ ওভারলোড হয়ে গেছে। আমি একটু ওদের যে স্মোকিং যে আছে এইটাতে হাঁটাচলা করার জন্য চলে আসছি। এটা বেশি নয়েজি ছিল, একদম রাস্তার যে সাউন্ডগুলো সবগুলোই চলে আসতেছিল। ওভারলোডটা রাস্তা দিয়ে এরকম আসে। এটা লিফটের 7 তলায় অবস্থিত। উপর থেকে ধানমন্ডি 7 মসজিদের পুরা ভিউটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। নিচে হচ্ছে গিয়ে অনেকগুলো বাফেট কিন্তু এই বিল্ডিংয়ে আছে। হোয়াইট হল, উপরে হচ্ছে গিয়ে প্যান প্যাসিফিক লাউঞ্জ। এই বিল্ডিংটা কিন্তু বেশ জনপ্রিয়। এই বিল্ডিংটার নাম গাউসিয়া টুইন পিক। অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট এই বিল্ডিংয়ে অবস্থিত। আমি এর আগে এর উপরের তলায় 8 তলায় অবস্থিত প্যান প্যাসিফিক লাউঞ্জের ভিডিও দিয়ে রাখছি। আপনারা যারা বুফের এই ভিডিওটা দেখতে চান আমার চ্যানেলে চেক করে দেখতে পারেন আমি রাস্তায় কীভাবে আসতে হয়। এটা খুবই রাস্তা, আপনারা 7 মসজিদ রোডের গাউসিয়া টুইন পিকে আসলেই খুঁজে পাবেন। ওভারঅল আমার এই বাফেটটা খুবই ভালো লাগছে এবং এই জিনিসটা ইজি লোকেশন, ঢাকার ভিতরে যারা আসতে চান তাদের জন্য কোনো রকম সমস্যাই হবে না। আমরা এতক্ষণ যে বাফেটটা ছিলাম তা হচ্ছে মেরিটেজ ঢাকা। এটা হচ্ছে গাউসিয়া টুইন পিকের 7ম তলায় অবস্থিত, লিফটের 7। আমি ক্যামেরায় জুম করে আপনাদেরকে মেরিটেজ ঢাকা লিফটের 7 দেখা দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।